আমাদের গালিমপুর মেলার একটা ঐতিহ্য হচ্ছে এখানে আপনি খাট পালং, এই যে গজারি, বিশেষ করে শাল কাঠের, লোহা কাঠের কারুকার্যয় মণ্ডিত আপনি পাবেন, খাট পাবেন। এটা মেলার খুব একটা আকর্ষণ। গ্রাম বাংলার এই ঐতিহ্যটা যদিও এখন হারাই গেছে, আগের মতো নাই, কিন্তু তা বাদেও রাজকীয় ভাব কিন্তু এখনও আমাদের এই, বিশেষ করে এটা পাবেন দোহার, মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ আর আপনার মানিকগঞ্জের একটু এই সাইড, আর সাভারের ওইদিকেও গাজীপুরেও পাবেন। ওরা কিন্তু এখনও রাজকীয় ওই ফ্যাশনের, বিশেষ করে সেগুন কাঠ না, লোহা কাঠ, মানে গর্জন কাঠ, এক নম্বর পিওর কাঠ। ওদের যে খাটগুলো, এই গাছগুলো অনেক সময় কি জানেন, পুরানা কাঠ থেকে তারা কিন্তু সুন্দর করে চিরাই করে, পুরানা এবং নতুন দুইটাই গাছ, এগুলো কিন্তু অনেক মানে মজবুত, সেগুনের চেয়েও কিন্তু অনেক মজবুত জিনিস এগুলা, মানে এগুলার দাম সেগুনের 4 গুণ। এইটা একমাত্র আমাদের এই বাংলাদেশের মধ্যে, আমাদের এই নবাবগঞ্জের এই মেলাতে পাবেন। বেশিরভাগে লোহা কাঠ, লোহা এবং গর্জন, এই 2 কাঠেই কিন্তু এগুলো সম্ভব, এগুলা করে। এই কাঠগুলো কি ওইটা ভালো, ওইটা কি লোহা কাঠ না এগুলো? সব লোহা কাঠ, লোহা এবং গজারি, এই 2 কাঠেই এগুলো সম্ভব। লোহা কাঠ না, লোহা কাঠের ফার্নিচার ভাই আমি নিজে দেখতেছি, সেগুন কি মজবুত, তার চেয়ে যদি এগুলো না ফাটে আমার মনে হয় 5 পুরুষ চলে যাবে, যদি ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে, মানে অনেক হাই কোয়ালিটি। ভিডিও চলতেছে, যদি আপনারা রাজকীয় আসনের লোহা কাঠের ফার্নিচার পেতে চান তাহলে কিন্তু এই যে গালিমপুর মেলায় আসবেন। এক সময় কিন্তু এখানে অনেক নৌকা বা বিভিন্ন বড় বড় নৌকা উঠতো, ছোট ছোট কুশা এবং নাওগুলো কিন্তু উঠতো। এখন যেহেতু রাস্তাঘাট হয়ে গেছে, এখন নৌকার চাহিদা খুব কম। আগে আমাদের এই বিশেষ করে ইসামতির এই ট্রান্স যেটাকে বলা হয় ট্রান্স খালটা, এই ট্রান্স খালটা কিন্তু এখন আস্তে আস্তে মরে গেছে, যার ফলে কিন্তু এখন এই মেলার মধ্যে কিন্তু আগে এক সময় নৌকাও উঠতো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি খাওয়া দাওয়া করতেছেন? কয়দিন থেকে আছেন এখানে? আর দিন আসতে গেছে, খুব বেশি। 2-1টা বিক্রি করছেন? না, এখনো বিক্রি করতে পারেন নাই? কেবল মাল সাজাইতেছি। আচ্ছা, কেবল মাল সাজাচ্ছেন না? আচ্ছা, আশা করেন যে এই খাটটার দাম কত রাখতে চাচ্ছেন? এই খাটটা দাম চাই 80,000, যদি আপনি যেভাবে বিতরণ করতেছেন আপনার দাম 60,000 খালি কাটে। 60,000? আচ্ছা আচ্ছা, একদম 100% লোহা কাঠ, মানে এই লোহাটা আমার মনে হচ্ছে পুরানা লোহা হলেও কিছু কাঠটা মানে এটা কিন্তু মানে এত শক্ত, এটা দেখে বোঝা যাচ্ছে যে খাটটা আসলে একদম লোহা কাঠের। মানে আমাদের এই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই গালিমপুর মেলা, এই লোহা কাঠগুলোই কিন্তু মানে কি লোহা কাঠের খাট দেখেন, আগেরকার দিনে যে রাজকীয় খাট, মশারি টানার, হ্যাঁ একদম রাজা রাজা ভাব, এটা এখনও আছে। এখন কিন্তু এটা কিন্তু আমি বলি, এটা কিন্তু ঢাকা শহরেও কিন্তু এটা চলে আসতেছে, জানেন? ঢাকা শহরে চলে আসতেছে, এই কারণে ঢাকায় কিন্তু এখন বক্স কাট মানুষ কিন্তু ব্যবহার করে না, কারণ স্বল্প জায়গা ভাড়া থাকে, যে বক্স কাটের নিচে কোনো জিনিসপত্র রাখা যায় না, কিন্তু এখানে অনেক জিনিসপত্র রাখা যায়। হ্যাঁ, নিচটা ফাঁকা থাকলে কিন্তু গরমও কম লাগে, হ্যাঁ গ্যাস মানে গ্যাস হয় না। এগুলো কিন্তু সব লোহা কাঠের, দেখেন এগুলো কিন্তু সব লোহা কাঠের। আগেরকার দিনের ঐতিহ্য পাশাপাশি এখন কিন্তু আমাদের মানে নতুন যে জিনিসগুলো আছে, নতুন দেখেন, নতুনের কিছু দোকান আছে, ফার্নিচারগুলো পাওয়া যাচ্ছে মেলার মধ্যে। হ্যাঁ, এগুলো তৈরি করা, এগুলো সেগুন কাঠের, বেশিরভাগ কিন্তু সেগুন কাঠের।
এগুলা ফার্নিচারের দোকানে মানায়, কিন্তু তারপরেও প্রতিযোগিতার বাজারে তারাও মেলার মধ্যে চলে আসছে শোরুম হিসাবে। আপনার দোকান কোথায়? দোহারের। ও, আচ্ছা আচ্ছা। আমাদেরটা ট্র্যাডিশনালি চ্যানেল তো, আপনার নাম ঠিকানা বলতে গেলে আমাদের এখানে পে করতে হবে, কিন্তু এমনি দেখাচ্ছে, বুঝতে পারছেন? এটা হলো ট্র্যাডিশনালি ফোক মোটিভের যে মেলাগুলো, আমরা তো বুঝছেন না, আর আমরা তো কমার্শিয়াল কোনো কিছু করি না, মানে নিলাম যে এটার পাশাপাশি এগুলো উঠছে। হ্যাঁ, এটা সবই যাবে, আপনি আগামীকাল 9টা 5-এ সব দেখতে পারবেন। না না ইউটিউব ব্লগ ভাই, ইউটিউব। হ্যাঁ ইউটিউব। গরিব মানে খাট কিনতে কাকে 20,000 টাকা বিক্রি হয়েছে। আলগি দেন না ভাই। 20,000 টাকায় খাট বিক্রি হয়েছে। সোজা করো। এত টাকা ধামাকা অফার চলছে তো। ধামাকা অফার। না, এটা আসলে কত টাকায় বিক্রি হয়েছে? হ্যাঁ, এটা 16,000। 16,000 টাকা না? না ধর ধর ধর। এটা কত? এটা এটার দাম 8,000 টাকা। 8,000 এটা বক্স কাট, হেড বক্স কাট। বক্স কাঠটা। কোনো জোড়া নাই। আচ্ছা আচ্ছা। জোড়া 8,000 টাকাতে আপনারা দেখেন গালিমপুর মেলায় আপনারা খাট পেতে পারেন। একটা আছে, এটা 7,500 টাকা। 7,500 টাকা। এই ডিজাইনটার দামে তো আছে 2,000 টাকা। এই আছে, আরো ডিজাইন আছে দেখেন, এটা 7,500 টাকা। সব 7,500। এটা 7,500 টাকায় আপনি খাট পাচ্ছেন, রাজকীয় স্টাইলের খাট। কটুক দেখেন, এই ওয়ার্ডরোবটা কত? এটা একদম 7,500। 7,500। এটা কত? সুরেশটা 9,000 টাকা। গ্রামের মেলায় আগে দেখতাম ছোটদের হাড়ি পাতিল পুতুল খেত, এখন কিন্তু গ্রামের মেলায় এখন আসবাবপত্র চার পাল্লাটা একদম 12,000 টাকা। 12,000 টাকা না? একদম আর চার পাল্লা 4 পাল্লা 12,000 টাকা। সস্তায় পাওয়া যায় জিনিসটা। সস্তায় না? ঢাকা জুরাইন রেলগেট, রত্না ফার্নিচার। এটা রত্না ফার্নিচারের। ঢাকা জুরাইন। নিচে অসুবিধা নেই। ভাই, এটার মালিক কে? এখানে দাঁড়া, আপনি একটা সাক্ষাৎকার দেন। আপনার নাম কি? দয়াল সূত্রধর। দয়াল সূত্রধর। আমি নিজে জাত মিস্ত্রি। আমরা যে তার সাক্ষাৎকারের জন্য আসছি, উনি হচ্ছে দয়াল সূত্রধর। আপনার হাতের তৈরি। আচ্ছা, এগুলা কারা কিনে? এখনো কি এটা প্রচলন আছে? বেঁচে কিনে বেঁচে কিনে আছে, বেঁচে কিনে এখান থেকে হয় না। আপনি নিজে হাতে তৈরি করছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে আমাদের ফোক শিল্পী কিন্তু উনি কিন্তু আমাদের কারিগর এবং উনি শিল্পী। উনি কিন্তু এখনো গ্রাম বাংলার যে ঐতিহ্য, আগেরকার ঐতিহ্য একমাত্র উনি কিন্তু ধরে রাখছে। হ্যাঁ, উনি ধরে রাখছে এই জিনিসটা। এটা ঠিক। এটা হয়তো আমরা তাকে মূল্যায়ন করি না, হয়তো কাঠমিস্ত্রি বা সূত্রধারই করি। বাংলার যে লোকশিল্প এবং কারুশিল্প, এটা কিন্তু এখনো হারিয়ে যায় নাই, উনি কিন্তু এখনো ধরে রাখছে। আর উনি কিন্তু ধরে রাখছে এই যে লোহা কাঠের, এটা রাজকীয় কাঠ। আপনারা যদি কেউ কিনতে আসেন,
গালিমপুর মেলায় গালিমপুর লোহা কাঠ বা আপনার গর্জন কাঠ বা শাল কাঠের যদি রাজকীয় খাট কিনতে চান আপনারা কিন্তু চলে আসবেন গালিমপুর মেলার, নবাবগঞ্জের গালিমপুর মেলার দয়াল সূত্রধরের এই দোকানে। দেখেন এগুলো কিন্তু অনেক হার্ড, মানে এটা যে আসলে প্রাচীন ঐতিহ্যগুলো কিন্তু এখনো ধরে রাখছে তিনি। আর তিনি প্রতিবারে মেলাতে আসেন, কাজ করছেন। দয়াল সূত্রধরের লোহার কাঠ।